অরিজিৎ সিং। অরিজিৎ সিং হলেন একজন ভারতীয় গায়ক, সুরকার এবং সঙ্গীত রচয়িতা, যিনি শুধু বলিউডের তারকাদের কাছেই তার কণ্ঠ দেননি, বরং ভারতীয় সিনেমাকেও সমৃদ্ধ সুর দিয়েছেন। তিনি সেই শিল্পীদের মধ্যে একজন যার নাম এবং কণ্ঠ প্রায় সব সিনেমাতেই পাওয়া যায়। তার প্রতিটি গান চার্টে শীর্ষে রয়েছে। একের পর এক সুন্দর সঙ্গীত উপহার দিয়েছেন তিনি। আর সেই মহান গায়কের জীবনী নিয়ে আমি আলোচনা করতে চলেছি। অরিজিৎ সিং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শহরে 25 এপ্রিল 1987 সালে জন্মগ্রহণ করেন। অরিজিতের জন্ম একটি পাঞ্জাবি পরিবারে। তার বাবা একজন LIC এজেন্ট ছিলেন এবং তার মা অদিতি সিং ছিলেন একজন গৃহিণী। এছাড়াও তার একমাত্র আদরের বোন হলেন অমৃতা সিং। তার মা বাঙালি পরিবারের মেয়ে হলেও বাবা ছিলেন একজন হিন্দু পাঞ্জাবি পরিবার। তার আগে জানাই, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকমই নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান। ছোট থেকে অরিজিৎ মেধাবী ছাত্র ছিলেন। তিনি মুর্শিদাবাদের রাজা বিজয় সিং হাই স্কুলে পড়াশোনা করেন এবং জিয়াগঞ্জের শ্রীপদ সিং কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। নিজের বাড়িতে শুরু করেন গানের তালিম। তার ফুপো গানের তালিম নিয়েছিলেন এবং তার নানি গান করতেন। তার মামা ও মা দুজনেই তবলা বাজাতেন। সুতরাং সঙ্গীত ছিল তার পরিবারের মূল। তিনি রাজেন্দ্র প্রসাদ হাজারির দ্বারা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, ধীরেন্দ্র প্রসাদ হাজারির তবলা এবং বীরেন্দ্র প্রসাদ হাজারির রবীন্দ্রসঙ্গীত ও পপ সঙ্গীতের প্রশিক্ষণ লাভ করেন। 10 বছর বয়সে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তার প্রশিক্ষণের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছ থেকে একটি বৃত্তি পেয়েছিলেন। বড় হয়ে তিনি মোজার্ট, বিথোভেন এবং বাংলা শাস্ত্রীয় সঙ্গীত শুনতেন। তার সঙ্গীত প্রশিক্ষণ শেষ করেছেন। এখন তাদের এমন একটি প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল যেখানে সে তার প্রতিভা দেখাতে পারে। অরিজিৎ সিং ভাগ্যক্রমে সুযোগ পেয়েছিলেন। 2005 সালে তিনি তার নিজের শহর ছেড়ে মুম্বই এসেছিলেন একটি গানের রিয়েলিটি শোতে অংশ নিতে, এবং সেই রিয়েলিটি শোতে অংশ নিতে অনেক অডিশন দিতে হয়েছে। অডিশন এতটাই টাইপ হতো যে মাঝে মাঝে অডিশনের সময় অরিজিৎ ঘুমিয়ে পড়তেন, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। এই রিয়েলিটি শোতে সেরা 5-এ পৌঁছানোর আগেই শো থেকে বেরিয়ে যান অরিজিৎ। কিন্তু এই শোয়ের বিচারক শঙ্কর মহাদেবন তার কণ্ঠে মুগ্ধ হয়েছিলেন। তিনি ভবিষ্যতে অরিজিতের সাথে কাজ করার আশ্বাস দেন এবং পরে শঙ্কর মহাদেবন প্রতিশ্রুতি অনুযায়ী অরিজিৎকে হাই স্কুল মিউজিক্যাল 2 অ্যালবাম থেকে আলফা 1 গানে গান গাওয়ার সুযোগ দিয়ে তার প্রতিশ্রুতি পূরণ করেন। পরবর্তীতে অরিজিৎ আরেকটি রিয়েলিটি শোতে অংশ নেন, 10কে 10 লেগে দিল, এবং এবার তিনি এই রিয়েলিটি শোয়ের বিজয়ী হন। এই শো জেতার পর তিনি একটি জনপ্রিয় সঙ্গীত স্তরের জন্য একটি গান গাওয়ার চুক্তিও পেয়েছিলেন, কিন্তু মিউজিক্যাল ইন্ডাস্ট্রিতে পা রাখতেই তাকে অনেক সংগ্রাম করতে হয়েছিল। 2005 সালে তিনি একটি রিয়েলিটি শো ফেম গুরুকুলে অংশগ্রহণ করেছিলেন, যখন তার শাস্ত্রীয় সঙ্গীত গুরু রাজেন্দ্র প্রসাদ তাকে তা করতে বলেছিলেন। এখানেই তার সাথে আলাপ হয় আরেক সঙ্গীত প্রতিযোগী রূপরেখা ব্যানার্জির। ধীরে ধীরে বন্ধুত্বের মোড় নেয় প্রণয়ে। তিনি 2বার বিয়ে করেছিলেন। তার প্রেম তথা প্রথম স্ত্রী রূপরেখা ব্যানার্জি ছিলেন রিয়েলিটি শো ফেম গুরুকুলের ফাইনালিস্টদের একজন। তারা 2013 সালে বিয়ে করেন, কিন্তু তাদের দুজনের ব্যক্তিগত সমস্যার কারণে এই বিয়ে বেশি দিন টেকেনি। 2014 সালে তিনি ফের বিবাহ করেন কৈরায় সিংকে, যিনি অরিজিতের শৈশব প্রেমিকা। অরিজিৎ সিং কৈরায় সিংয়ের দ্বিতীয় স্বামী। বর্তমানে এই দম্পতির 3 সন্তান আছে, 2 ছেলে, এক ছেলের নাম জুল এবং কৈলের প্রথম বিয়ে থেকে এক সৎ মেয়ে। মার্ডার টু ফিল্ম মোহাব্বতের গানের মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। গানটি 2009 সালে রেকর্ড করা হয়েছিল, কিন্তু 2011 সালে মুক্তি পায়। একই বছর রাবতা গানটি মুক্তি পায়, যার 4টি সংস্করণ ছিল এজেন্ট বিনোদ। তার মধ্যে একটি ছিল অরিজিতের একক সংস্করণ। তিনি শ্রেয়া ঘোষাল এবং অলকা ইয়াগনিকের মতো গায়িকাদের সাথেও তার দ্বৈত গান অনুসরণ করে সাজিদ ওয়াজিদ এবং AR রহমানের মতো বিখ্যাত সঙ্গীত পরিচালকদের সাথে কাজ করেছেন। এরপরে আর তাকে থামতে হয়নি। একের পর এক হিট গান গেয়ে আজ তিনি শ্রেষ্ঠত্ব।
আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা এরকমই নতুন নতুন ভিডিও খুব সহজে পেয়ে যান। অরিজিৎ সিং তার গায়কি দিয়ে আমাদের হাসাতেও পারেন, আবার কাঁদাতেও পারেন। তিনি আমাদের সকলের প্রিয়। এত বড় গায়ক এবং সাফল্য শিখরে পৌঁছে গিয়েও তিনি আজও মাটির মানুষ, আমাদের সবার বাড়ির ছেলে। ভীষণই অমায়িক তার ব্যবহার। ভালো থাকুন আপনি, আমাদের ম্যাজিক্যাল স্টার। আশা করছি অরিজিৎ সিংয়ের জীবনে আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।